পিএইচ রেনামক্স, এগুলো কিন্তু জেনেটিক নাম, অ্যান্ড্রোসিন পিএইচ রেনামক্স। আসসালামু আলাইকুম, মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছে। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে কমেন্ট করেছে এর আগের ভিডিওতে যে ভাই ওষুধের যদি জেনেটিক নামগুলো যদি আমাদের যদি বলতেন। তো আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা খামারে ব্রিডিং করতে গিয়ে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন, সেই ওষুধের নামগুলো যদি আমাদের বলতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। আজকের এই বিষয় সম্বন্ধে ফুল ভিডিও জুড়ে আলোচনা করবো, আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো সর্বপ্রথমে যদি আমি বলি যে আপনারা ব্রিডিংটা কিভাবে করবেন, আমি আপনাদেরকে দেখাবো। আমি আমার খামারে গিয়ে আমি দেখাবো যে কিভাবে ব্রিডিংটা করতে হয়। ব্রিডিং করার নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদেরকে আরও বলবো যে ব্রিডিংয়ে যে মেডিসিনগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ফুল ভিডিওটাই আপনারা দেখার জন্য চেষ্টা করবেন। সর্বপ্রথমে ব্রিডিংয়ে যে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে যে ব্রিডিংয়ে আপনারা যখন অন্যান্য হ্যাচারি থেকে যখন বাচ্চাগুলো আপনারা সংরক্ষণ করবেন, সংরক্ষণ করার পর ব্রিডিংয়ে যে গ্লুকোজ বলেন যে ভিটামিন সি যেটা দিতে হয়, তো এই সিটা আমি আমার অনেক খামারের দিকে বলে থাকি যে আপনারা অতি ফার্স্টে লেবুর রসের পানিটা ওর সাথে চিনি ব্যবহার করে আপনারা ওইটা ব্যবহার করবেন। কিভাবে আপনারা ব্যবহার করবেন লেবুর রসটা, সেটি হচ্ছে প্রতি লিটারে 1 চা চামচ লেবুর রস, প্রতি লিটারে 1 লিটারে 50 গ্রামের মতো চিনি থাকতে হবে। তাহলে আপনারা যে যতটুকু পানি দিবেন ওই পরিমাণে আপনারা এই লেবুর রস এবং চিনিটা আপনারা ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো একটি রেজাল্ট পাবেন। তো সর্বপ্রথমে এই সি এর ভিটামিন সি যেটা ব্রিডিংয়ে বাচ্চাগুলো নেওয়ার পরে ব্যবহার করতে হয় এই বিষয়টা আপনারা জানলেন। এবং আপনারা তার পরবর্তীতে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হয় সকালে, দুপুরে, রাত্রে, এবং এই মেডিসিনগুলো ভ্যাকসিন করার আগ অবধি 1 দিন থেকে শুরু করে 4 দিন পর্যন্ত, 1 দিন থেকে শুরু করে 4 দিন পর্যন্ত এই মেডিসিনগুলো চালাবেন। এখন আমি যে মেডিসিনগুলো বলবো সেটি হচ্ছে অতি ফার্স্টে হচ্ছে যদি আমি অ্যান্টিবায়োটিকের যদি কথাগুলো বলে থাকি, সকালে যে 3টা ওষুধ দিতে হবে, অ্যান্ড্রোসিন পিএইচ রেনামক্স, এগুলো কিন্তু জেনেটিক নাম, অ্যান্ড্রোসিন পিএইচ রেনামক্স। এবং এ নিয়ে কিন্তু আমার আরেকটি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো অনেকে কমেন্ট করে থাকে, যার কারণে আজকের এই ভিডিওটি মূলত করার কারণ। অ্যান্টিবায়োটিক হচ্ছে মনে রাখবেন ভালোভাবে অ্যান্ড্রোসিন পিএইচ রেনামক্স। এই অ্যান্ড্রোসিন পিএইচ রেনামক্স এটি হচ্ছে সকালে দেওয়ার নিয়ম, প্রতি লিটারে 1 করে। অনেকে বলে ভাই 1 কি? 1 হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, যদি পাউডার ওষুধ থাকে তাহলে 1 গ্রাম, যদি তরল ওষুধ থাকে তাহলে 1 মিলি। তো সেটাই হচ্ছে 1 প্রতি লিটারে 1। এখন আপনি যে কয় লিটার পানি দিবেন ওই কয় লিটার মেডিসিন কিন্তু দিতে হবে। এবং আপনাদের সুবিধার্থে এই কাজটি করবেন, সেটি হচ্ছে একটা বালতির ভিতরে আপনি যদি 10 লিটার পানি দেন তাহলে প্রত্যেকটা ওষুধ থেকে যেটা পাউডার ওষুধ ওইটা 10 গ্রাম দিবেন, যেটা তরল ওষুধ ওইটা 10 মিলি দিবেন। তো সকালের ডোজটা তো চলে গেল, তো দুপুরের যে ডোজটা পানির সাথে যে মেডিসিনটা দিবেন, দুপুরবেলা আপনারা লাইসোবেট এবং ওর সাথে ভিটামিন বি কমপ্লেক্স যে ওষুধটা আছে এই ওষুধটা আপনারা দিবেন। লাইসোবেট এবং ভিটামিন বি কমপ্লেক্স, এই লাইসোবেট ভিটামিন বি কমপ্লেক্সও কিন্তু প্রতি লিটারে 1 করে, দুটোটাই পাউডার ওষুধ, তো দুটোটাই কিন্তু প্রতি লিটারে 1 করে। যদি আপনারা 10 লিটার পানি দেন তাহলে লাইসোবেটার দেবেন 10 গ্রাম, আর ভিটামিন বি কমপ্লেক্স যেটা থায়োবিন এগুলো দিবেন আপনারা 10 গ্রাম। খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, প্রত্যেকটা খামারির কিন্তু এই ভিডিওটা বা ব্রিডিং সম্বন্ধে কীভাবে মেডিসিন ব্যবহার করতে হয় জানা থাকা দরকার। এবং সকালে গেল, দুপুরে গেল, রাত্রে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে সকালে যে নিয়মে আপনারা ওষুধটা ব্যবহার করলেন সেম একই নিয়মে আপনারা রাত্রে বা সন্ধ্যার সময় বলেন বা সন্ধ্যার পরে বলেন, একই নিয়মে আপনারা ওই 3টে অ্যান্টিবায়োটিক রাত্রে ব্যবহার করুন। এইভাবে আপনাদের টোটালি 4 দিন, 1 দিন থেকে শুরু করে 4 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করবেন, 1 দিন থেকে শুরু করে 4 দিন পর্যন্ত। এবং 4 দিন পরে বাচ্চা যদি আপনারা ভ্যাকসিনের ক্ষেত্রে যদি বলেন, ভ্যাকসিন করার আগে আপনাদের খেয়াল রাখতে হবে 2টা জিনিস। সেটি হচ্ছে ভ্যাকসিন করার আগে আপনারা 2টা জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এক হচ্ছে বাচ্চা সুস্থ থাকতে হবে, সর্বপ্রথম বাচ্চা সুস্থ থাকতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যেদিন আপনারা ভ্যাকসিন চালাবেন, ভ্যাকসিন করার নিয়ম কিন্তু হচ্ছে রাত্রে, যেদিন আপনারা ভ্যাকসিনটা দিবেন প্রয়োগ করবেন সকাল থেকে সাদা পানি ব্যবহার করতে হবে। মানে সাদা পানি বলতে সারা দিন সকাল থেকে শুরু করে সকাল, দুপুর, সন্ধ্যা অবধি সাদা পানি, যে টিউবওয়েলের যে পানিটা আছে ফ্রেশ পানিটা, ওই পানিটাই দিবেন আর খাবার দিবেন। কোনো মেডিসিন চালানো যাবে না। আপাতত অ্যান্টিবায়োটিক, আপনি যদি ভিটামিন চালান, যদি কোনো মেডিসিন চালান তাহলে আপনি চালাতে পারেন, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। বিষয়টি ভালোভাবে মাথায় রাখবেন। ভ্যাকসিনের ক্ষেত্রে 2টি বিষয় মাথায় রাখবেন, এক হচ্ছে অসুস্থ বাচ্চা ভ্যাকসিন করা যাবে না, বাচ্চা সুস্থ করার পরে ভ্যাকসিন করতে হবে। আরেক হচ্ছে যেদিন ভ্যাকসিন করবেন ওই দিন সাদা পানি আপনারা ব্যবহার করবেন। ভ্যাকসিনের যে ব্যাপারটা আপনারা শুনলেন, ভ্যাকসিন করার পরেও কিন্তু আপনারা সাদা পানি ব্যবহার করতে হবে প্রায় 24 ঘন্টার মতো, তারপরে আপনারা অন্য ওষুধ বা অ্যান্টিবায়োটিক আপনারা চালাবেন।
যাতে বাচ্চাগুলো অসুস্থ না হয়। যে ওষুধগুলো আপনারা অতি ফাস্টে চালালেন একদিন থেকে শুরু করে 4 দিন, আবার আপনি ওই ওষুধগুলো চালাতে থাকবেন টোটাল 12 দিন পর্যন্ত। 12 দিনের দিন আরেকটা ভ্যাকসিন করে ফেলবেন। তো মূলত কিন্তু এই মেডিসিনগুলো দিয়েই কিন্তু আমরা সাধারণত ব্রুডিং করি বা আমাদের খামারিদেরকে বলি যে এই মেডিসিনগুলো দিয়ে আপনারা ব্রুডিং করেন। আশা করি যে আমাদের সকল খামারিরা সফলতা পেয়েছে এই মেডিসিনগুলো ব্যবহার করে। আশা করি যে আপনারাও পাবেন। তো আমি যদি এখন ব্রুডিংয়ের ক্ষেত্রে যদি যাই, কীভাবে ব্রুডিংটা করবেন, আমি একটু খামারের ভিতরে যাব। তো ব্রুডিংটা করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, এখানে কিন্তু একটু অন্ধকার, তারপরেও আপনারা ফুল ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো ব্রুডিং করার মূল নিয়ম হচ্ছে যে আপনাদের প্লেন শিট থাকতে হবে। প্লেন শিট কেউ আছে বাঁশের চাটাই দিয়ে করে, আর যারা ওই বাঁশের চাটাইগুলো যারা না পায় ওদের জন্য প্লেন শিট। আর প্লেন শিটটার উচ্চতা হচ্ছে 1.5 ফিট, মানে এই লম্বা এই যে খাড়া যে উচ্চতাটা আছে এটি হচ্ছে 1.5 ফিট। আর আপনাদের রাউন্ডটা হবে আপনার বাচ্চার পরিমাণ অনুযায়ী। তো একটা জিনিস আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা ব্রুডারে যদি আপনারা সর্বোচ্চ 300 বাচ্চা আপনারা রাখেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন। সর্বোচ্চ 300 বাচ্চা, আর 300-র অধিক যদি হয় তাহলে বাচ্চা ভালো হবে, কিন্তু তারপরে একটু ডিফারেন্স আছে। সেটি হচ্ছে যে আপনার খাবার পানিটা ওরা কম পাবে। অনেকগুলো বাচ্চা এক জায়গায় থাকলে বাচ্চা ছোট বড় হবে। 300 করে বাচ্চা আপনারা প্রত্যেক ব্রোডারে রাখবেন, বাচ্চার গুণগত মান আপনারা ভালো পাবেন। আর একটি বিষয় হচ্ছে যে ব্রুডিংয়ে অতি ফাস্টে আপনাদের ব্যবহার করতে হবে। এভাবে রাউন্ড করে, সুন্দর গোল করে রাউন্ড করে আপনার প্লেনশিটটা সাজাবেন। তারপরে নিচে আপনারা ব্যবহার করবেন চিটা, অটো রাইস মিলের চিটা। আমি যদি একটু আপনাদেরকে দেখাই অটো রাইস মিলের চিটা, আমরা কিন্তু যে অটো রাইস মিলের চিটাটা আছে এই চিটাটা আপনারা ব্যবহার করবেন। অটো রাইস মিলের চিটা যেটা 2 ফালটা তুষ বলি আমরা অটো রাইস মিলের। এটা কিন্তু ওই যে বাড়িতে যে ধানগুলো ভাঙায় মেলে নিয়ে চিকন যে তুষ হয়, এই তুষটা না, কিন্তু এটা হচ্ছে 2 ফালটা চিটা, যেটা 2 ফালটা বড় বড় দানা। তো এই তুষটা আপনারা ব্যবহার করবেন। আর এটি অনেকে আছে কাঠের গুঁড়া ব্যবহার করে। আমি অনেক ভিডিওতে বলেছি কাঠের গুঁড়া আপনারা কখনো ব্যবহার করবেন না, কারণ কাঠের গুঁড়াটা চিকন, নাকে চোখে যায় যখন বাচ্চার ঠান্ডা লাগে। নাকে চোখে গেলে বাচ্চার ঠান্ডা লাগে, মানুষের যেরকম সেম এই প্রাণীর ক্ষেত্রেও একই। তো তারপরে হচ্ছে আপনারা এই চিটাটা দিবেন। দেওয়ার পরে উপরে আপনারা সুন্দর করে পেপার, এই যে আমি এখানে দেখেন, আমি এখানে সুন্দর করে পেপার দিয়েছি। এই যে এখানে বাচ্চা ছিল, এই বাচ্চাগুলো কিন্তু আজকে চলে গেছে। আমরা যদি ওই বোটারে একটু যাই, যে এই বোটারে দেখেন এই যে সুন্দর করে আমরা পেপার বিছিয়েছি, তারপরে এই বাচ্চাগুলো রাখছি। কিন্তু এখন বর্তমানে কারেন্ট নাই, তো এখানে পেপার বিছিয়ে তারপরে আপনারা রাখবেন। তো এজন্যই বলবো যে যারা এত টাকা পয়সা খরচ করে এই সেক্টরে যারা আসেন, অনেকেই কিন্তু কেউ আছে শখ করে আসে, কেউ আছে যে এই জায়গা থেকে কিছু টাকা আর্ন করার জন্য, এই জায়গা থেকে কিছু টাকা আর্ন করার জন্য অনেকে আছে। তো বেশিরভাগই কিন্তু যে আসে এই জায়গা থেকে কিছু টাকা আর্ন করার জন্য। তার জন্যই আমি বলবো যে আপনারা এই সেক্টরে আসার আগে আপনারা ভালোভাবে জেনে শুনে তারপরে আপনারা এই সেক্টরে আসবেন। না জেনে না বুঝে আপনারা কখনো এই খামার সেক্টরে, হাঁস বলেন, গরু, ছাগল যাই বলেন, এই সেক্টরে আপনারা আসবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনারা লস খাবেন। আর ব্রুডিংয়ের বিষয়টা হয়তো আপনারা আজকে বুঝতে পারলেন যে কীভাবে ব্রুডিংগুলো করতে হয়, কোন মেডিসিনগুলো দিয়ে করতে হয়। আর যারা এই ব্রুডিংয়ের মেডিসিন সম্বন্ধে এবং ব্রুডিং সম্বন্ধে যারা না বুঝবেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। এবং স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করলে যাবতীয় তথ্য আমাদের কাছ থেকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।